একদম কম সময়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমাদেরকে বানিয়ে দেখানো হবে এগ রোল। চলো তোমাদেরকে দেখাই। প্রথমে মা ময়দাটাকে মেখে নিয়েছিল, এরপরে ময়দা থেকে একটু বড় বড় করে ডো কেটে নিয়েছিল। এরপরে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে একটা পরিষ্কার জায়গার মধ্যে, মানে তোমরা যেখানে বেলতে কমফোর্টেবল সেই রকম একটা জায়গার মধ্যে একটু তুলনামূলক পরোটা থেকে একটু বড় সাইজে তোমরা এগ রোলের পরোটাটাকে বানিয়ে নাও। এরপরে দেখো মোটামুটি এরকম বেলা হয়েছে। এরপরে হাতের সাহায্যে তোমরা কিছুটা বড় করে নাও। এরপরে প্যানের মধ্যে দিয়ে একটুখানি দুটো পাশ একটুখানি সেঁকে নাও। সেঁকে নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে তোমরা কিন্তু পরোটাটাকে ভেজে ফেলো, মানে বানিয়ে ফেলো পরোটাটাকে। এরপরে তোমাদের কাজ হচ্ছে, দেখো এই অবস্থাতে কিন্তু ডিমটা দেওয়া যায়, কিন্তু না, মা পরোটাটাকে তুলে ডিমটা ভেজে তারপরে, কারণ অনেক সময় কি হয় ডিমের না একটা কাঁচা গন্ধ থাকে, যে কাঁচা গন্ধটা ওই রকমভাবে দিলে না ঠিক কাঁচা গন্ধটা যায় না অনেক সময়। তো আগে যদি ডিমটাকে যদি একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে যদি পরোটাটাকে দাও, তাহলে কিন্তু ডিমের ওই কাঁচা গন্ধটা একদম কিন্তু থাকে না। অনেক সময় দেখবে বাইরে তোমরা যারা রোল নর্মালি যারা সবাই খেয়েছে, তো যারা খুব ভালো এগুলো বোঝো তারা দেখবে বাইরে না পরোটার ওই রকমভাবে বানায়, তো মানে পরোটার মধ্যে ডিমটাকে দিয়ে দেখবে একটা কাঁচা কাঁচা ডিমের গন্ধ থাকে, ওরা খুব ভালোভাবে ভাজে না। কিন্তু তোমরা যদি আগে ডিমটাকে ভালো করে ভেজে নাও তারপরে যদি পরোটাটাকে দাও, তাহলে কিন্তু তোমাদের ওই কাঁচা গন্ধটা কিন্তু একদমই বেরোয় না। এরপরে ভালো করে ভেজে নিয়ে বেশ একটু সময় নিয়ে ভাজবে, কারণ এটা তো হোমমেড। একটু ভালো করে সময় নিয়ে ভেজে এরপর শসা আর পেঁয়াজ দিয়ে সামান্য একটুখানি সস দিয়ে আর একটু নুন দিয়ে তোমরা কিন্তু একটা পেপারে মুড়ে তোমরা খেতে পারো। যে গেস্ট এসেছে, যেমন আমার বাড়ির গেস্টকে আমি দিয়েছিলাম, তো ইনি তো খেয়ে খুব ভালোই বলে।